গ্রেড 3 বার্নেস নিয়ে আমাদের কাছে এসেছিলেন আমাদের পেশেন্ট। আমি ওনার জার্নি আপনার সঙ্গে শেয়ার করব। আমার নাম হচ্ছে ডক্টর অমিত ফ্রম ইউথ চেয়ার ক্লিনিক, কলকাতা। ওনার 3000 মতন গ্রাফ ছিল, যেটা আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম। ওনার সার্জারি করা হয়েছে, তারপর ওনাকে ওয়েজেস ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছিল অ্যান্ড উনি প্রপার মেডিকেশন বা পিআরপি নেওয়ার জন্য উনি আমাদের কাছে ফার্স্ট ডে এসছে। তো স্যার, আপনি আমাকে বলুন যে আপনার যে 3000 গ্রাফ লাগানোর আগে আপনি কীরকম ফিল করতেন? এটা নিয়ে অকওয়ার্ড ফিল হতো। কোথাও কোনো পার্টিতে যেতে একটু বিরক্ত লাগতো, সবাই আমার হেয়ার নিয়ে কথা বলতো, কনফিডেন্স লেভেল লো হয়ে গেছিল। এগুলো গেইন হয়েছে, এখন আমি খুবই এনজয় ফিল করছি, স্যাটিসফাই আমি। তো আপনার তখন ডেনসিটি যেটা আমরা বলেছিলাম সেরকম ডেনসিটি প্রপার মেনটেন করা হয়েছিল? হ্যাঁ। তো আপনি দেখতে পাচ্ছেন ওনার যে সামনে থেকে ফ্রন্ট থেকে ব্যাক অব্দি ডেনসিটি প্রপার মেনটেন করা হয়েছে, এবং ওনার হেয়ার লাইন আপনি দেখতে পারেন জিগজ্যাগ প্যাটার্ন রয়েছে উইথ ইউনিফর্ম ডেনসিটি ফ্রম ফ্রন্ট টু ব্যাক। তো ওভারঅল আপনি এখন কি করেন, মানে ডায়েট নিয়ে আপনি কি করেন? নর্মাল প্রসিডিওরই চলে, আমার নর্মাল খাওয়া দাওয়াই করি, কোনো সেরকম এক্সট্রা ডায়েটের কোনো মানে দরকার পড়েনি আমার। যেখানে দেখতে পাচ্ছেন যে উনি নর্মাল ডায়েটরি প্যাটার্ন ফলো করেন, আর এটা জাস্ট বিকজ অফ আওয়ার এক্সপিরিয়েন্স হ্যান্ড ওনাদের যে রেজাল্টটা রয়েছে আপনি দেখবেন ওনার 4th মান্থে এখন পিআরপি নিতে এসেছেন। ফার্স্ট পিআরপি না রয়েছে। পিআরপি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি আপনাকে বোঝাতে চাই যে পিআরপির মধ্যে আমাদের কি করি, আমরা নিজেরই ব্লাড থেকে আমরা কিছুটা স্যাম্পল 20 ml এবং ব্লাড নিয়ে আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে আমরা ওটাকে যখন তৈরি করবে, একটা প্লাজমা একটা তৈরি হবে। সেই প্লাজমাতে মধ্যে অনেকটা রিচ ফ্যাক্টর গুলো থাকে, প্লেটলেট রিচ ফ্যাক্টর পিআরপি, তার মধ্যে আমরা অনেক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর, এইগুলো ফ্যাক্টর গুলো থাকে, দ্যাট উইল বুস্ট আপনার আরো মানে হেয়ার গ্রোথ। এখন ওনার ডেনসিটি ভালো আছে, বাট ইট ইজ অলমোস্ট অ্যাপ্রক্স অল্প এসছে, আরো ওনার ডেনসিটি আরো দরকার আছে, আরো আসার দরকার। তার জন্য আমরা পিআরপি করছি। সো ওনাকে আমরা পিআরপি সেশন দেবো। তো এটাই রইল আমাদের জার্নি। আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে, সেটা হচ্ছে ওনার ডোনা এরিয়া, যেখান থেকে আমরা 3000 মতন গ্রাফ বলিয়েছি। আপনি দূর থেকে দেখতে পারেন যে কোনো জায়গা কোনো একটা স্পটও নেই, বোঝা যাচ্ছে না ইউনিফর্ম আছে। আমি এবার আরও এই দেখুন, আপনি বুঝতে পারছেন না যে কোথাও থেকে কোনো একটা গ্রাফ বার হয়েছে। তো আমরা সেরকম প্ল্যান করি যে পোস্টেরিয়ার ডোনা এরিয়া থেকে যে গ্রাফগুলো বার করা হবে, সেটা এমনভাবে বার করা হবে যে কোনো জায়গা থেকে কোনো স্কার মার্ক বা কিছু নয়। দিস ইজ আ কসমেটিক প্রসিজার, আমাদের কসমেটিকলি এটা একটা সুন্দর রাখতে হবে। তো এই সব ওভারঅল ওনার রেজাল্টের জন্য সবথেকে ইম্পর্টেন্ট।